অরবিটেড সলিউশনসের পক্ষ থেকে বেসিক এইচটিএমএল সিএসএস এবং জেকুয়েরি পার্ট 1 পর্বে স্বাগত জানাচ্ছি আমি বজলুর রহমান। আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল বেসিক ওয়ার্ডপ্রেসটা সফলভাবে শেষ করার পরে আমরা আমাদের নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। ধারাবাহিক টিউটোরিয়াল তা হচ্ছে বেসিক এইচটিএমএল সিএসএস এবং জেকুয়েরি টিউটোরিয়াল। তো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। আমরা প্রথমে কী ধরনের ডিজাইন করতে যাচ্ছি তা আমাদের একটা লেআউট আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখছি। টিউটোরিয়াল থেকে এইচটিএমএল সিএসএস জেকুয়েরি টিউটোরিয়ালে গেলাম আমরা। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পাবো। তো আমরা চাচ্ছি এরকম একটা ডিজাইন আমরা তৈরি করতে, যেখানে আমাদের লেফট সাইডের টপ পজিশনের লেফট সাইডে এখানে আমাদের লোগো থাকবে। এখানে সোশ্যাল আইকনগুলো থাকতে পারে, যেমন ফেসবুক, টুইটার, মাইস্পেস, এগুলোর আইকনগুলো বা লিঙ্কগুলো। আমাদের এখানে টপ মেনু বা মেন মেনু থাকবে, এখানে ব্যানার এবং প্রোমো এরিয়া। আমাদের 3টা প্রোমো এরিয়া আমাদের এখানে ইউজ করছি। এখানে এটা প্রোমো এরিয়া 1 হবে আর কি, প্রোমো এরিয়া 1, 2 এবং 3। বডি এরিয়া আমাদের এখানে একটা বডি এরিয়া 2, রাইট সাইড বার এবং ফুটার। তো চলুন আমরা দেখি কিভাবে আমাদের এইচটিএমএল এবং সিএসএস দিয়ে এরকম একটা ডিজাইন আমরা তৈরি করে ফেলতে পারি। এর জন্য আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি পার্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। পার্ট 1 নামে ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আমাদের একটা টেক্সট ডকুমেন্টস নিলাম। এটার নাম দিলাম আমরা index.html এবং সিএসএস এর জন্য আমরা নতুন আরেকটা টেক্সট ডকুমেন্ট নেই। এটার নাম দিলাম আমি style.css। তো আমাদের index.html এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, অথবা আমাদের ড্রিম ওয়েভার যারা ইউজ করি ড্রিম ওয়েভারে ওপেন করে নিতে পারি। তো চলুন শুরু করি আমাদের কোডিং পর্ব। আমরা জানি যে এইচটিএমএল ট্যাগ গেটার এবং লেস দেনের মাঝখানে থাকে, এবং এইচটিএমএল এর শুরু হয় এইচটিএমএল দিয়ে এবং শেষ হয় এরকম ব্যাকস্ল্যাশ, তারপরে এইচটিএমএল দিয়ে। এবং এইচটিএমএল এর 2টা সেকশন থাকে, একটা হচ্ছে আমাদের হেড সেকশন এবং আরেকটা সেকশন থাকে, সেই সেকশনটা হচ্ছে যে বডি সেকশন। হেড সেকশনের ভিতরে আমাদের থাকে হচ্ছে যে টাইটেলের ভিতরে আমাদের সাইটের টাইটেলটা শো করতে লিখতে পারি দিস ইজ টাইটেল। মূলত টাইটেলটা আমাদের শো করে হচ্ছে যে এই পজিশনে এখানে যে নামটা শো করে এটা হচ্ছে আমাদের টাইটেল। এরপরে থাকতে পারে হচ্ছে আমাদের মেটা ট্যাগ, যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের মেটা ট্যাগ থাকতে পারে, মেটা ডিসক্রিপশন থাকতে পারে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের বডি সেকশনে আসি। তো তার আগে আমাদের যেহেতু আমরা সিএসএস ইউজ করছি, এক্সটার্নাল সিএসএস, তো এক্সটার্নাল সিএসএসটাকে আমাদের এখানে কল করতে হবে বা বডি সেকশনে আমাদের লিঙ্ক দিয়ে এটাকে চিনিয়ে দিতে হবে। নচেত আমরা যদি এখানে style.css যদি কোড করি তাহলে সেই কোডগুলো আমাদের এইচটিএমএল এর পেজে পাবো না। তো এইচটিএমএল এর এই পেজে আমাদের কোডগুলোকে পাওয়ার জন্য আমাদের এটাকে চিনিয়ে দিতে হবে একটা লিঙ্ক তৈরি করে। এর জন্য আমাদের লিঙ্ক, তারপরে লিখতে হবে এটার রিলেশনটা কি। তো রিলেশনটা আমরা জানি যে রিলেশনটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের স্টাইল শিট। তারপরে আমরা জানি যে এটা টাইপটা কি, টাইপটা দিতে হবে। টাইপটা হচ্ছে যে text/css। এর পরবর্তীতে আমরা এটাকে চিনিয়ে দেওয়ার জন্য এটাকে আমাদের একটা হাইপার লিঙ্ক করতে href তারপর তারপরে এটার ভিতরে আমাদের চিনিয়ে দিতে হবে। তো আমাদের এটা যেহেতু অন্য কোনো ফোল্ডারের মধ্যে নেই, একই ফোল্ডারের মধ্যে রয়েছে, তাই আমরা এটাকে সরাসরি লিখলে আমরা পারবো style.css। তো এটা যদি আমাদের স্টাইল শিটটাকে যদি কোনো আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখতাম তাহলে কিন্তু আমাদের এখানে ফোল্ডারের পাথটা দেখে দিত। যেমন আমি এই জায়গাতে করেই ফেলি যে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম, স্টাইল শিট নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আর আমাদের style.css আমাদের এই স্টাইল শিটের মধ্যে রয়েছে।
সেক্ষেত্রে আমাদেরকে কোডে আমাদের অবশ্যই পাথটা বলে দিতে হবে। তখন আমাদের কোডিং স্টাইলটা জাস্ট আমাদের এখানে পাথটা বলে দিয়ে স্ল্যাশ আমাদের স্টাইল ডট সিএসএস। তো এভাবে আমাদের দেখতে হবে যে যখন আমরা লিঙ্কটা ক্রিয়েট করবো অবশ্যই যেন আমাদের এখানে স্টাইল শিট কথাটার মানে যে টেক্সটটা লিখবো সেখানে বানানটা যেন ভুল না হয়। এখানে আমাদের যে হাইপার লিঙ্কটা তৈরি করে ফেলবো সেখানে যেন আমাদের এক্স্যাক্ট ফোল্ডারে পাথটা আমরা দিয়ে রাখি, নচেত আমাদের এক্সটার্নাল সিএসএসটাকে আমাদের এই পেজে কল করলে পাবো না। তো এতটুকু কেয়ারফুল থাকলে আমাদের হবে আর কি। তো এখন আমাদের বডি সেকশনে আসি। তো আমাদের বডি সেকশনের আগে আমরা দেখে নিই যে আমাদের ডিজাইনটা কেমন ছিল। সো ডিজাইনটা আমাদের এমনটা ছিল। আমাদের এতটুকুকে আমরা হেড সেকশন হিসেবে ধরে নিতে পারি, তাহলে ব্যানার সেকশন, বডি। তো এভাবে আমরা এখন শুরু করি। আমরা ডিপ বেস শুরু করবো আর কি। ডিপ মানে হচ্ছে প্রত্যেকটা পজিশনকে আমার একটা মানে এরিয়াকে আমরা একটা ডিপ হিসেবে কনসিডার করতে পারি। তো ডিপ, এর পরবর্তীতে আমাদের এখানে ডিপের নামটা দেব। তো আমরা প্রথমে চাচ্ছি যে আমাদের হেডার, এর পরবর্তীতে আমরা আরও কিছু ডিপ তৈরি করি। হেডারের পরে আমাদের আমরা চাচ্ছি টপ মেনু, লগো এবং সোশ্যাল আইকন, এই টোটালটা মিলে আমাদের হেডার থাকবে। তারপর আমাদের আর একটা, এটাকে আমরা ব্যানার বলতে পারি, ব্যানার বা ব্যানার এরিয়া। তার পরবর্তীতে আমাদের এটাকে আমরা প্রোমো এরিয়া বলতে পারি। প্রোমো আন্ডারস্কোর এরিয়া। এর পরবর্তীতে হচ্ছে আমাদের বডি 1, বডি 1, বডি এরিয়া আমাদের যদি 2 ধরি, অর্থাৎ আমাদের এতটুকুকে আমরা বডি এরিয়া 2 হিসাবে কনসিডার করতে পারি এবং আমরা ডিবের ভিতরে ডিবি ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের টোটাল বডি এরিয়া 2টাকে আমরা পরবর্তীতে ভাগ করে এটা অংশ করতে চাচ্ছি, এটা আরেকটা অংশ করতে চাচ্ছি। এর পরবর্তীতে হচ্ছে আমাদের ফুটার। নামগুলোর একটু সিমিলারিটিস করতে পারি। এটা আমাদের বডি এরিয়া 1 দিলাম, আর আমাদের বডি এরিয়ার এটাকে পরবর্তীতে আমরা বডি এরিয়া 2 এবং বডি এরিয়া ভাগ করে ফেলতে পারি আর কি। তো আমাদের ইনিশিয়াল মার্কআপটা আমরা করে ফেলেছি। এখন আমরা দেখব যে ডিপের ভিতরে আমাদের আরও কিছু ডিপ রয়েছে, সেগুলোর মার্কআপটা আমি করে ফেলি। যেমন আমি হেডার, আমি বলছি হেডার অংশের ভিতরে আমাদের 3টা অংশ থাকতে পারে। সেটা হচ্ছে যে আমাদের লোগো থাকবে, সোশ্যাল আইকন থাকবে, টপ মেনু থাকবে। তো আমাদের এতটুকুকে নিয়ে আমরা আবার আরেকটা ডিপ তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে টপ হেডার, এবং তারপরে আমাদের মেনু থাকতে পারে আর কি। আমরা এটার নাম দিলাম হচ্ছে যে টপ হেডার। অর্থাৎ আমরা চাচ্ছি লোগো এবং সোশ্যাল আইকন এই দুইটা মিলে আমাদের টপ হেডারের মধ্যে থাকবে এবং তারপরে থাকবে হচ্ছে আমাদের টপ মেনু। তো এটার নাম দিলাম হচ্ছে আমরা টপ মেনু। এরপরে চাচ্ছি আমরা কি, এরপরে চাচ্ছি হচ্ছে আমাদের যে আমাদের টপ হেডার বলেছি, সেই টপ হেডারের অংশে আমাদের আবার 2টা অংশ আছে। একটা হচ্ছে যে আমাদের লোগো, আর একটা হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। তো আমাদের এটাও করে ফেলি।
লগো এরিয়া, এবং রাইট সাইডে রয়েছে আমাদের সোশ্যাল। তো ব্যানারে এখানে আমাদের ব্যানারটাকে কোনো অংশে ভাগ করার দরকার নেই, কারণ আমাদের টোটালটা মিলে আমাদের একটাই রয়েছে। প্রোমো এরিয়া যেটা, সেটাকে আমরা 3টা অংশে ভাগ করে ফেলবো। সেটা হচ্ছে প্রোমো এরিয়া 1, প্রোমো এরিয়া 2 এবং প্রোমো এরিয়া 3। এটা আসলে প্রোমো এরিয়া 1 হবে, আমি আগে বলেছি। তো প্রোমো এরিয়াটাকে আমরা আবার ভাগ করে ফেলি 3টা অংশে। তো আমরা প্রোমো এরিয়াকে 3টা অংশে ভাগ করে ফেলি আগের মতোই। প্লাস প্রোমো 1, কন্ট্রোল দিয়ে দিলে আমাদের অটোমেটিক সেকেন্ড লাইনে একই লেখা চলে আসে। আমি কন্ট্রোল দিয়ে দিলাম, এবং প্রোমো 3। বডি এরিয়া 1, বডি এরিয়া 1 আমাদের টোটাল রোটা জোড়ে বডি এরিয়া 1। সো বডি এরিয়া 1টাকে আমাদের আর কোনো স্প্লিট করা লাগছে না, বা নতুন কোনো ডিবি আমাদের এটাকে বিভক্ত করা লাগছে না। আমাদের বডি এরিয়া যেটা করছি সেটাকে আমরা 2 অংশে ভাগ করতে পারি। সেটা হচ্ছে বডি এরিয়া 2 এবং রাইট সাইড বার। তো বডি এরিয়াটাকে আমরা 2 অংশে ভাগ করতে পারি। সেটা হচ্ছে যে বডি এরিয়া 2, সাইড বার। এবং তারপরে রয়েছে আমাদের ফুটার্স। সো ফুটারকে আমাদের কোনো অংশে ভাগ করার দরকার নেই, আমাদের একটা ফুটার থাকলেই হবে। তো এখন এই যে আমরা ডিপগুলো নিলাম, এই ডিপগুলোকে অবশ্যই আমাদেরকে ডিফাইন করতে হবে, এবং ডিফাইনগুলো করব আমরা আমাদের যে স্টাইল শিট নিয়েছি সেই স্টাইল শিটে। তো এগুলো আমরা প্রত্যেকটা কপি করি। এটাকে আমরা নোটপ্যাড প্লাস ওপেন করে ডট হেডার এরিয়া, তারপরে হচ্ছে টপ হেডার, এভাবে আমাদের যতগুলো ডিপ আমরা এখানে ইউজ করছি সবগুলো ডিপকে আমাদের স্টাইল শিট আমরা ডিফাইন করব। সোশ্যাল, তারপরে হচ্ছে আমাদের টপ মেনু, তারপরে রয়েছে আমাদের ব্যানার, তারপরে রয়েছে আমাদের প্রোমো এরিয়া, তারপরে রয়েছে আমাদের প্রোমো 1, প্রোমো 2, প্রোমো 3। এরপরে রয়েছে আমাদের বডি এরিয়া 1, বডি এরিয়া 1, তারপরে রয়েছে বডি এরিয়া, এই নামগুলো আমাদের নিজেদের মতো করে দিতে পারি। যেমন আমাদের এখানে বডি এরিয়া 1, তারপরে বডি এরিয়া দিয়েছে, সেই বডি এরিয়াকে আমরা আবার বডি এরিয়া একটু ভাবে বিভক্ত করছি। এরকম না দিয়ে আমরা এর চেয়ে সুন্দর নামও হয়তো একটু চিন্তা করলে দিতে পারতাম। তো আমাদের শেখার সাথে যে কোনো একটা নাম দিয়ে আমরা শুরু করছি। পরবর্তীতে যখন আমরা প্রফেশনালভাবে কাজ করব তখন
এই ডিপগুলোরও একটা মিনিংফুল নাম দেওয়ার চেষ্টা করবো, যাতে করে যে কোনো কোডার দেখেই বুঝতে পারে যে আমাদের আসলে এই ডিপটা কোন পজিশনে ইউজ করা হয়েছে বা এই ডিপটার মূলত কী কাজে ইউজ করা হয়েছে। তা আমাদের মার্কআপটা আমরা করে ফেললাম, যে এখানে HTML এ আমাদের যে ধরনের ডিপগুলো লাগবে সবগুলো ডিপকে আমরা ডিফাইন করে নিয়েছি এবং সেই ডিপগুলোকে আমরা CSS স্টাইল শিটে ডিফাইন করার জন্য আমরা সবগুলো এখানে নিয়ে চলে আসছি। এই জায়গা থেকে আমরা এখন ডিফাইন করবো প্রতিটা ডিপের ওয়াইড হাইট কেমন হতে পারে, এখানে কালার কেমন হতে পারে, কোন ডিপটা কোন পজিশনে থাকবে ইত্যাদি আমরা style.css এ ডিফাইন করব। আমাদের আরেকটা ডিপ লাগবে যেটা আমাদের ডিক্লেয়ার করা লাগে না, কিন্তু এটা অটো ডিক্লারেশন বলা যায়, সেটা হচ্ছে বডি। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডে যে ধরনের ইমেজ ইউজ করে থাকি, যেমন এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে কী আছে, এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে কালারটা রয়েছে কালো। তো এই যে এইভাবে ধরনের যদি আমরা কোনো ধরনের কালার বা পিকচার যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই বডি মধ্যে আমরা সেটা ডিফাইন করে দেবো। তো আমাদের মার্কআপটা হয়ে গেছে। আমাদের নেক্সট পর্বে দেখবো যে আমাদের কীভাবে বিভিন্ন ধরনের ওয়াইড হাইটকে ডিক্লারেশন করতে পারি, ডিফাইন করতে আমাদের style.css এবং সেটার ইফেক্টগুলো আমাদের কীভাবে আমাদের ওয়েবসাইটে পড়ে। তো আজকে পর্যন্ত আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।